আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এর আগের পর্বে অর্থাৎ 14তম পর্বের দ্বিতীয় খণ্ডে জেনেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে একদল জিনের ইসলাম গ্রহণের কাহিনী। আজকের এই খণ্ডে জানব বিভিন্ন গোত্রে এবং বিশিষ্ট ব্যক্তিগণকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের পুরো দাওয়াতের ঘটনা নিয়ে। চলুন আরম্ভ করি 15তম পর্বের প্রথম খণ্ড। ব্যক্তি এবং গোষ্ঠীকে ইসলামের দাওয়াত প্রদান। নবুয়তের 10ম বর্ষের জুলকদ্দা মাসে 619 খ্রিস্টাব্দের জুনের শেষ কিংবা জুলাইয়ের প্রথম ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফ থেকে মক্কা প্রত্যাবর্তন করেন এবং পুনরায় নতুনভাবে বিভিন্ন গোষ্ঠী এবং ব্যক্তিদের দাওয়াত দেয়া আরম্ভ করেন। যেহেতু তখন সময়টা ছিল হজ মৌসুমের কাছাকাছি, সেহেতু নিকটবর্তী এবং লোকজনেরা পদব্রজে ও যানবাহনে হজ পালনের জন্য মক্কা শরীফে আসতে আরম্ভ করেছিলেন। তারা তাদের কল্যাণার্থে এবং কয়েকদিন আল্লাহর শরণার্থে লোকেরা এখানে একত্রিত হচ্ছিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টাকে দাওয়াত দানের জন্য বেশ উপযোগী মনে করে এক এক গোত্রের নিকট গিয়ে ইসলামের দাওয়াত দিতে থাকেন, যা তিনি নবুয়তের 4র্থ বছর থেকে করে আসছিলেন। অধিকন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10ম বছর থেকে লোকদেরকে তাকে সাহায্য সহযোগিতা করা, আশ্রয় কামনার সাথে সাথে আল্লাহ তাআলা প্রদত্ত রিসালাতের বাণী প্রচার করতে থাকেন। যে সকল গোত্রের নিকট ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, ইমাম জুহরি রাহমাহুল্লাহ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোত্রের নিকট গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করেন, তাদের মধ্যে নিম্নের গোত্রগুলোর কথা আমাকে বলা হয়েছে। গোত্রগুলো হচ্ছে যথাক্রমে বনু আমির বিন সাসাহ, মুহারিব বিন খসাফা, ফাজারাহ, গাসসান, মুররাহ, হানিফা, সালিম, আবস বনু নাসর, বনুল বাক্কা, কিন্দা, কলব, হারিস বিন কাব, উজরাহ ও হাজারিমা। কিন্তু এদের কেউই ইসলাম গ্রহণ করেননি। প্রকাশ থাকে যে ইমাম জুহরি যে সকল গোত্রের কথা উল্লেখ করেছেন, তাদের সকলের নিকট একই বছর অথবা একই হজের মৌসুমে ইসলামের দাওয়াত দেওয়া হয়নি, বরং নবুয়তের 4র্থ বছর থেকে আরম্ভ করে হিজরতের পূর্বের শেষ হজ মৌসুম পর্যন্ত 10 বৎসর সময়ের মধ্যে এ দাওয়াত পেশ করেছিলেন। কোনো নির্দিষ্ট গোত্রের দাওয়াত পৌঁছানোর ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় নির্ণয় করা সম্ভব নয়, তবে এর অধিকাংশ ছিল 10ম সনে। ইবনে ইসহাক কোনো কোনো গোত্রের নিকট ইসলামের দাওয়াত পেশ করা এবং তাদের উত্তরের অবস্থা, রকম, ধরন ইত্যাদি সম্পর্কে যে বর্ণনা প্রদান করেছেন, নিম্নে তার সংক্ষিপ্ত সার প্রদান করা হলো। 1. বনু কালব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কালব এর একটি শাখা বনু আবদুল্লাহর নিকটে ইসলামের দাওয়াত গ্রহণের আহ্বান জানিয়ে নিজেকে তাদের সম্মুখে পেশ করেন। আলাপ আলোচনা সূত্রে তিনি তাদের বলেন, হে বনু আবদুল্লাহ, আল্লাহ তোমাদের পূর্বপুরুষদের যথেষ্ট অনুগ্রহ করেছেন এবং মর্যাদা দিয়েছেন। তোমাদের উচিত আল্লাহর এ আহ্বানে সাড়া দেয়া, কিন্তু এ গোত্র তার দাওয়াত গ্রহণ করেননি। 2. বনু হানিফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তাঁবুতে গিয়ে তাদেরকে আল্লাহর আহ্বান জানিয়ে নিজেকে তাদের সামনে পেশ করেন, কিন্তু তারা এমন অশ্রাব্য উত্তর প্রদান করে যা আরবের অন্য কেউই প্রদান করেননি। 3. আমির বিন সাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ গোত্রের লোকজনদের আল্লাহর পথে আহ্বান জানিয়ে নিজেকে তাদের সামনে পেশ করেন। উত্তরে এ গোত্রের বাইহারা বিন ফিরাস নামক একটি লোক বলে যে, আল্লাহর কসম, যদি আমি কুরাইশদের এ যুবককে গ্রহণ করি তবে তার দ্বারা সমগ্র আরবকে খেয়ে ফেলব। আবার সে জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন, যদি আমরা আপনার নিকট আপনার এ ধর্মের উপর আনুগত্য স্বীকার করি এবং আল্লাহ আপনাকে বিপক্ষবাদীদের উপর জয় করেন, তবে আপনার পরে নেতৃত্বের দায়িত্ব কি আমাদের উপর অর্পিত হবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেতৃত্বের চাবিকাঠি তো আল্লাহর হাতে। যেখানে ইচ্ছে সেখানে তিনি নেতৃত্বের স্তম্ভ স্থাপিত করবেন। লোকটি বলল, ভালো, আপনার রক্ষণাবেক্ষণে আমাদের বক্ষ আপনার প্রতিপক্ষ আরবদের নিশানায় থাকবে, কিন্তু আল্লাহ যখন আপনাকে জয় করবেন তখন কর্তৃত্বের চাবিকাঠি অন্য কারো হাতে থাকবে, এটা কখনোই হতে পারে না। কাজেই আপনার ধর্মের আমাদের কোনো প্রয়োজনই নেই। মোট কথা, তারা তাকে অস্বীকার করল। এরপর যখন বনু আমির গোত্রের লোকজনেরা নিজ অঞ্চলে ফিরে গিয়ে এক বৃদ্ধকে, যিনি বার্ধক্যের কারণে হজ গমনে সক্ষম হননি, সমস্ত ঘটনা শোনালো এবং বলল যে, আমাদের নিকট কুরাইশ খানদানের বনু আব্দুল মুত্তালিবের এক যুবক এসেছিল। তার ধারণা যে সে আল্লাহর নবী। সে দাওয়াত দিল যে আমরা ইসলাম গ্রহণ করে যেন তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করি এবং আমাদের অঞ্চলে তাকে নিয়ে আসি।
একথা শ্রবণে বৃদ্ধ লোকটি দুহাত দিয়ে মাথা ধরে ফেলল এবং বলল, হে বন্ধু আমির, এখন কি এ ভুল সংশোধনের কোনো পথ আছে? আর যা হস্তচ্যুত হয়েছে তার কি অনুসন্ধান করা যেতে পারে? সেই সত্তার শপথ যার হাতে অমুকের প্রাণ আছে, ইসমাইল আলাইসাল্লামের গোত্রের কারো পক্ষে এ নবুয়তের মিথ্যা দাবি করা সম্ভব নয়। তিনি অবশ্যই সত্য নবী। তোমাদের বুদ্ধিশুদ্ধি কি লোপ পেয়েছিল? ইমানের শিখা মক্কার বাইরে। যেভাবে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম গোত্র এবং দলসমূহকে ইসলামের দাওয়াত প্রদান করেন, তেমনভাবে ব্যক্তিগত পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিগণকেও ইসলামের দাওয়াত প্রদান করেন। এর মধ্যে কোনো কোনো ব্যক্তির নিকট থেকে ভালো সাড়া পাওয়া যায়। অধিকন্ত হজে এ মৌসুমের কিছুদিন পর কয়েক ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। নিম্নে তাদের একটি সংক্ষিপ্ত পরিচিতি লিপিবদ্ধ করা হলো। 1. সুয়াইদ বিন সামিত। তিনি কবি, গভীর জ্ঞান বুদ্ধির অধিকারী এবং মদিনার অধিবাসী ছিলেন। তার জ্ঞান বুদ্ধির পরিপক্কতা, অভিজ্ঞতা, কাব্যচর্চা, সামাজিক মর্যাদা এবং বংশমর্যাদার কারণে জাতি তাকে কামিল উপাধিতে ভূষিত করেন। হজ এবং উমরা করার উদ্দেশ্যে তিনি মক্কায় আগমন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন। এতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, আমার নিকট যে জিনিস রয়েছে সম্ভবত আপনার নিকটও সে জিনিস রয়েছে। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার নিকট কি কি জিনিস রয়েছে? সুয়াইদ বললেন, হিকমতে লোকমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা নিয়ে এসো, এবং তিনি তা নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই এ কথা ভালো, কিন্তু আমার কাছে যা আছে তা এ থেকেও উত্তম, এবং তা হচ্ছে আসমানি গ্রন্থ আল কুরআন, যা আল্লাহ আমার উপর অবতীর্ণ করেছেন। তা হেদায়েত ও জ্যোতি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুরআন পাঠ করে শোনালেন এবং ইসলামের দাওয়াত দিলেন। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং বললেন, এ তো খুব ভালো কথা। তারপর তার মদিনা প্রত্যাবর্তনের পরপরই বোয়াসের যুদ্ধ আরম্ভ হয়ে যায় এবং সে যুদ্ধে তাকে হত্যা করা হয়। নবুয়তের 11 বর্ষের প্রথম ভাগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। 2. ইয়াস বিন মুআজ। তিনিও মদিনার অধিবাসী ছিলেন। তিনি ছিলেন নব্যযুবক। নবুয়তের 11 বর্ষে বোয়াসের যুদ্ধের কিছু পূর্বে আউস গোত্রের একটি দল খাজরাজ গোত্রের বিরুদ্ধে কুরাইশদের মিত্রতা ও সহায়তা লাভের সন্ধানে মক্কা আগমন করেন। ইয়াস বিন মুআজ ও সে দলের সঙ্গে এসেছিলেন। সে সময় ইয়াসরিবে আউস ও খাজরাজ এ উভয় গোত্রের মধ্যে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। যুদ্ধে আউসদের তুলনায় খাজরাজদের সংখ্যাধিক্য ছিল। আউসদের মক্কা আগমনের কথা অবগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট গেলেন এবং যুদ্ধের বিভীষিকা ও ক্ষয়ক্ষতির কথা ভেবে তাদের লক্ষ্য করে তিনি বললেন, আপনারা যে উদ্দেশ্যে আগমন করেছেন তার চেয়েও কি উত্তম বস্তু গ্রহণ করতে পারেন? তারা বললেন, তা কি জিনিস? উত্তরে তিনি বললেন, আমি আল্লাহর রসুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজ বান্দার নিকট এ উদ্দেশ্যে প্রেরণ করেছেন যে আমি যেন তাদের এ কথার দাওয়াত দেই যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না। আল্লাহ আমার উপর কিতাবও অবতীর্ণ করেছেন। ইসলাম সম্পর্কে তিনি আরও কিছু আলাপ আলোচনা করলেন এবং কুরআন মাজিদের কিয়দংশ পাঠ করে শোনালেন। ইয়াস বললেন, হে আমার গোত্রীয় ভাইরা, আল্লাহর শপথ, তোমরা যে জন্য আগমন করেছ এ হচ্ছে তার চাইতে অনেক বেশি উত্তম। কিন্তু দলের একজন সদস্য আবুল হাইসার আনাস বিন রাফি এক মুষ্টি কঙ্কর উঠিয়ে ইয়াসের মুখে মারল এবং বলল, এ কথা ছাড়ো, আমার বয়সের শপথ, আমরা এই স্থানে অন্য উদ্দেশ্যে আগমন করেছি। এ কথা শোনার পর ইয়াস নীরবতা অবলম্বন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সেখান থেকে উঠে চলে গেলেন। দলটি কুরাইশদের সঙ্গে মিত্রতা ও সহায়তা চুক্তি সম্পাদনে সক্ষম হয়নি। তারপর এক রাস নৈরাশ্য নিয়ে তারা মদিনায় প্রত্যাবর্তন করে। মদিনায় প্রত্যাবর্তনের অল্প দিন পরেই ইয়াস মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, হামদ ও তাসবিহ জপতেছিলেন। এ কারণে অনেকের দৃঢ় বিশ্বাস যে তার মৃত্যু ইসলামের ঈমানের উপর হয়েছিল। 3. আবু যার গিফারি। তিনি ইয়াসরিবে বসবাস করতেন। যখন সুয়াইদ বিন সামিত ও ইয়াস বিন মুআজ মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের কথা তিনি শ্রবণ করলেন, তখন তার কর্ণকুহরে তিনি প্রচণ্ড একটি ধাক্কার মতো অবস্থা অনুভব করলেন এবং সেটাই তার ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়ালো। তার ইসলাম গ্রহণের ঘটনা বিস্তারিতভাবে বুখারীতে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা মতে আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি ছিলাম গিফার গোত্রের একজন লোক। আমি জানতে পারলাম যে মক্কায় এমন একজন লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করছেন। আমি আপন ভাইকে বললাম, তুমি লোকটির নিকট গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলো এবং খবর নিয়ে এসো। সে সেখানে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলার পর ফিরে এলো।
আমি তাকে জিজ্ঞেস করলাম, কি খবর এনেছো? সে বলল, আল্লাহর কসম, আমি এমন মানুষ দেখেছি যিনি ভালোর জন্য আদেশ এবং মন্দর জন্য নিষেধ করছেন। আমি বললাম, তুমি সন্তোষজনক উত্তর দিলে না। শেষ পর্যন্ত আমি নিজেই কাঁধে খাদ্যের ঝুলি এবং হাতে লাঠি নিয়ে মক্কার পথে যাত্রা করলাম। সেখানে পৌঁছে গেলাম, কিন্তু তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতাম না এবং তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কাউকেও জিজ্ঞেস করব তাও সাহস পাচ্ছিলাম না। ফলে আমি জমজমের পানি পান করতাম এবং মসজিদুল হারামে পড়ে থাকতাম। শেষ পর্যন্ত আমার নিকট দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু পথ অতিক্রম করছিলেন। তিনি বললেন, লোকটিকে অপরিচিত মনে হচ্ছে। আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, ভালো কথা, আমার বাসায় চলুন। আমি তার সঙ্গে চললাম। তার সঙ্গে নেহাতি মামুলি গোছের কিছু কথাবার্তা হলো। তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করলেন না। যে উদ্দেশ্যে আমার আগমন সে সম্পর্কে আমিও তাকে তেমন কিছু বললাম না। এভাবে রাত্রি অতিবাহিত হলো। সকাল হতে না হতেই আমি এ উদ্দেশ্যে মসজিদুল হারামে গেলাম যে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব, কিন্তু সেখানে এমন কেউ ছিল না যিনি তার সম্পর্কে কিছু বলবেন। শেষ পর্যন্ত দেখলাম আবারও আলী রাদিয়াল্লাহু আনহু সেখান দিয়ে যাচ্ছেন। আমাকে দেখে তিনি কিছুটা যেন নিজে নিজেই বললেন, এ লোক তো দেখছি এখনও তার ঠিকানা জানতে পারেননি। আমি বললাম, জি না। তিনি বললেন, ভালো, আপনি আমার সঙ্গে চলুন। এক পর্যায়ে তিনি আমাকে বললেন, আচ্ছা বলুন তো আপনার ব্যাপারটি কি উদ্দেশ্যে আপনি এ শহরে এসেছেন? আমি বললাম, আমার আগমনের উদ্দেশ্য সম্পর্কে আমি যা বলবো আপনি যদি গোপন রাখেন তাহলে আমি বলবো। তিনি বললেন, ঠিক আছে, আমি তাই করব। এ প্রেক্ষিতে আমি বললাম, আমি জানতে পেরেছি যে এখানে এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করছেন। আমি আমার ভাইকে পাঠিয়েছিলাম এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে কথাবার্তা বলার জন্য, কিন্তু সে ফিরে গিয়ে সন্তোষজনক কোনো কিছুই বলতে সক্ষম হয়নি। এজন্য আমি ভাবলাম যে নিজে গিয়েই সাক্ষাৎ করে কথাবার্তা বলে আসি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, তুমি সঠিক জায়গাতেই পৌঁছেছ। দেখো, আমার যাত্রা তার দিকেই। আমি যেখানে প্রবেশ করব তুমিও সেখানে প্রবেশ করবে। আর যদি এমন কোনো লোক দেখি যে তোমার জন্য বিপজ্জনক হতে পারে, তাহলে আমি তখন কোনো প্রাচীরের গায়ে এমনভাবে থাকব যাতে মনে হবে যেন আমি আমার জুতো ঠিক করছি। তুমি কিন্তু তখন পথ চলতেই থাকবে। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু যাত্রা শুরু করলেন। আমিও তাকে অনুসরণ করলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আমিও তার সঙ্গে সেখানে উপস্থিত হয়ে আর্জ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট ইসলাম পেশ করুন। হৃদয়স্পর্শী ভাব ও ভাষার মাধ্যমে তিনি আমার নিকট ইসলামের মূল বক্তব্য পেশ করলেন। বিষয় ও বক্তব্যে অভিভূত হয়ে আমি তখন ইসলাম গ্রহণ করলাম। তারপর তিনি আমাকে বললেন, হে আবু জার, এ ব্যাপারটি গোপন রাখো এবং নিজ এলাকায় চলে যাও। যখন আমার বিজয়ের সংবাদ অবগত হবে তখন চলে আসবে। আমি বললাম, ওই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্যের বাণী বাহক হিসাবে প্রেরণ করেছেন, আমি তাদের মধ্যে উচ্চ কণ্ঠে এ সত্য প্রচার করব। এরপর আমি মসজিদুল হারামে এলাম। কুরাইশ গোত্রের কিছু সংখ্যক লোকজন সেখানে উপস্থিত ছিল। আমি তাদের লক্ষ্য করে বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মুখ থেকে তাওহীদের বাণী শ্রবণ করা মাত্র কুরাইশগণ বলল, এ লোককে শায়েস্তা করো। ফলে তারা এমনভাবে আমাকে মারপিট শুরু করলো যেন আমি মরে যাই। এমন এক বিপর্যয়ের মধ্যে নিপতিত অবস্থা থেকে আমাকে উদ্ধার করলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। জনতার ভিড়ের মধ্যখানে উঁকি দিয়ে তিনি আমাকে দেখতে পেলেন এবং কুরাইশদের লক্ষ্য করে বললেন, তোমরা ধ্বংস হও, তোমরা গিফার গোত্রের একজন লোককে মারপিট করছো, অথচ তোমাদের সফর ও ব্যবসার জন্য যাতায়াতের পথই হচ্ছে গিফার গোত্রের মধ্য দিয়ে। একথা শ্রবণের পর তারা আমাকে ছেড়ে দিয়ে সেখান থেকে সরে পড়ল। দ্বিতীয় দিন সকাল হলে আমি আবারও সেখানে গেলাম এবং গতকাল যা বলেছিলাম আজও তা বললাম, অর্থাৎ উচ্চ কণ্ঠে উচ্চারণ করলাম তাওহীদ বাণী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার এ উচ্চারিত কালেমা শাহাদাত শ্রবণের পর গতকালের মতোই তারা বলল, এ লোককে শায়েস্তা করো। তারা আমাকে মারপিট শুরু করলো। আজও আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওদের হাত থেকে উদ্ধার করলেন। তিনি আমার প্রতি ঝুঁকে পড়ে কুরাইশদের লক্ষ্য করে আবারও সেই একই কথাই বললেন যা বলেছিলেন গতকাল। এতক্ষণ আপনারা শুনলেন 15তম পর্বের প্রথম খণ্ড, যার শিরোনাম ছিল ব্যক্তি এবং গোষ্ঠীকে ইসলামের দাওয়াত প্রদান। দ্বিতীয় খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।